তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছি তিতাস উপজেলার ভিতরে মুজিদপুর গ্রামটিতে। তিতাস উপজেলার ভিতরে প্রাচীন যুগের অধিকাংশ স্থাপনা থাকলে এই মুজিদপুর গ্রামটিতে আছে। অনেক বছর পুরনো কিছু জায়গা দেখতে চাইলে এই মুজিদপুর গ্রামটিতে আসতে পারেন, কারণ এই গ্রামটিতে রয়েছে একসাথে দুইটা স্কুল ভবন। স্কুল ভবনের মাঝেই রয়েছে অনেক বড় একটি ফুটবল খেলার মাঠ। এমনকি সেখান থেকে চলে গিয়েছিলাম অনেক পুরনো একটি মুজিদপুর দরবার শরীফে। এই দরবার শরীফটি প্রতিষ্ঠিত করেছে শাহ সুফি মাওলানা মুজিদ্দিয়া সাহেব। এবং এর পাশাপাশি চলে এসেছিলাম মুজিদপুরের সবচেয়ে সুন্দর একটি জায়গায়। এই জায়গাটির নাম হলো মুজিদপুর জমিদার বাড়ি। এই পুরনো বাড়িটির জমিদার ছিলেন শ্রী রামলোচন রায়। মুজিদপুরের প্রত্যেকটা জায়গা নিয়ে হবে আজকের এই ব্লগে, তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকাল বড় নতুন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম সাইকেল নিয়ে কোনো সুন্দর একটি গ্রামে ঘোরার জন্য। তাই সাইকেল চালাতে চালাতে গৌরীপুর দিয়ে জিয়ারকান্দি ব্রিজের উপরে এসে পড়েছি। কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তাই কিন্তু কোনো জায়গায় যেতে পারিনি। আজকে কিন্তু আকাশটা ভালো থাকার কারণে ভাবলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তাই সাইকেল চালাতে চালাতে প্রথমে এসে পড়েছি করিকান্দি ব্রিজের উপরে। করিকান্দি ব্রিজ থেকে নেমে বাম পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলাম মুজিদপুর গ্রামে যাওয়ার জন্য। অল্প সামনে এসে দেখতে পেলাম নদীর সাথে অনেক সুন্দর একটি ব্রিজ। ব্রিজটি একেবারে নদীর সাথে থাকার কারণে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। সেখান থেকে অল্প কিছু সামনে গিয়ে দেখতে পেলাম আরো সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজে এসে দেখতে পেলাম এই গ্রামের বাচ্চারা নদীতে গোসল করতেছে। সেই ব্রিজে কিছুক্ষণ সময় বসে থেকে তারপরে এসে পড়েছি মুজিদপুর উচ্চ বিদ্যালয়ে। সাইকেলটাকে নিয়ে একেবারে বিদ্যালয়ের ভিতরে ঢুকে গিয়েছি। এই উচ্চ বিদ্যালয়টির গেট থেকে শুরু করে ভিতরের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। মাঠের দুই পাশে কিন্তু রয়েছে বড় বড় দুইটি ভবন, এমনকি মাঠের আরেক পাশেই রয়েছে মুজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির গাছের সামনের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। সেই জায়গায় কিছুক্ষণ সময় বসে থেকে তারপরে এসে পড়েছি মুজিদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে। ঈদগাহর সাথেই কিন্তু রয়েছে মুজিদপুর কেন্দ্রীয় কবরস্থান। সেখান থেকেও সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি সুন্দর একটি মাদ্রাসার সামনে। আর এই মাদ্রাসার নাম কিন্তু জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসার সাথেই কিন্তু রয়েছে সুন্দর একটি মসজিদ। সেখান থেকেও আবার সাইকেল চালিয়ে এসে পড়েছি মুজিদপুর মুন্সিবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদের সামনে। মসজিদটির সাথেই কিন্তু রয়েছে মুজিদপুরের সুন্দর একটি ব্রিজ। অন্যান্য গ্রাম থেকে কিন্তু মুজিদপুর গ্রামটি অনেক বড় ছিল। তারপরে সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি মুজিদপুর দরবার শরীফের সামনে। দরবার শরীফটি কিন্তু এই গ্রামে এবং তিতাস উপজেলার ভিতরে খুবই জনপ্রিয় একটি দরবার শরীফ। সেই জায়গায় কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে তারপরে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। এখন যেই রাস্তা দিয়ে ঢুকে গিয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু মুজিদপুর জমিদার বাড়িতে যায়। সাইকেল নিয়ে একেবারে জমিদার বাড়ির সামনে এসে পড়লাম। সাইকেলগুলোকে বাইরে তালা দিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেলাম। তিতাস উপজেলার ভিতরে পুরনো কোনো জমিদার বাড়ি থাকলে কিন্তু এই জমিদার বাড়িটি আছে। এই জায়গাটিতে কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ ঘুরতেও আসে, কারণ উপরে ছোট্ট একটি সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু মুজিদপুর গ্রামটা পুরোটাই দেখা যায় এখান থেকে। 200 বছর পুরনো এই জমিদার বাড়িটি কিন্তু এখনো পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই বাড়ির জমিদারের নাম কিন্তু ছিল শ্রী রামলোচন রায়। 1971 সালে যুদ্ধের পর থেকে কিন্তু ওনার ফ্যামিলি সবাই ভারতে চলে যায়। ভারতে চলে যাওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত এই বাড়িটি এভাবে দাঁড়িয়ে আছে। সেখান থেকে নেমে সাইকেলের তালা খুলে রওনা দিয়ে দিলাম। সেখান থেকে নেমে এসে দেখতে পেলাম সামনে এসে আরো একটি ব্রিজ। ব্রিজ থেকে নেমে এসে পড়লাম মুজিদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমাদের শেষ গন্তব্য সেই জায়গায় ছিল। তারপরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।